দেশে বেশ কিছু কোভিড রোগী শনাক্ত হয়েছে। সরকার আবার সবাইকে মাস্ক পরার অনুরোধ করছে। সাম্প্রতিক এই কোভিড করোনার একটি উপকরণ এই সম্পর্কিত সতর্কতা ও নির্দেশনাগুলো জানা জরুরি। কোভিড-19 এর এই নতুন উপধরন ওমিক্রন XBB দ্রুত বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। বলা হচ্ছে এই রোগটি পূর্ববর্তী রূপগুলোর তুলনায় বেশি সংক্রামক। অনেক ক্ষেত্রে এটি সাধারণ লক্ষণ বা উপসর্গ প্রকাশ করে না, কিন্তু ছড়িয়ে পড়তে থাকে। ওমিক্রন XBB হলো একটি রিকম্বিনেন্ট সাবভেরিয়েন্ট, যা দুটি ওমিক্রন স্ট্রেনের সংমিশ্রণে গঠিত। উপধরনটি সম্পর্কে যা জানা যাচ্ছে, পূর্ববর্তী রূপগুলোর তুলনায় দ্রুত ছড়াতে পারে। কখনো কখনো প্রচলিত পরীক্ষা ধরা পড়ে না, মানে ফলস নেগেটিভ টেস্ট ক্লাসিক্যাল লক্ষণ বা উপসর্গ নাও হতে পারে। জেনারেল পর্যবেক্ষণ করা যাবে। অনেক রোগীর কাশি বা জ্বরের মতো সাধারণ লক্ষণ দেখা যায় না। পরিবর্তে পিঠে ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথা, হ্রাস, হালকা থেকে মাঝারি শ্বাসকষ্ট, নিউমোনিয়া দেখা যায়। অনেক ক্ষেত্রে নাকের সব পরীক্ষা করে এই উপধরনের ভাইরাস পাওয়া যায় না। তবে বুকের এক্স-রে বা সিটি স্ক্যানের মতো ইমেজিং পরীক্ষায় ফুসফুসের সংক্রমণ শনাক্ত হয়। তাহলে নতুন এই রোগ কি আরো বিপজ্জনক? উত্তর হলো, বর্তমান তথ্য বলছে যদিও ওমিক্রন XBB দ্রুত ছড়িয়ে পড়ে, তবু এটি উচ্চ মৃত্যু হারের সঙ্গে সম্পর্কিত নয়। তবে বয়স্ক ব্যক্তি, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি অথবা দীর্ঘমেয়াদী রোগ আছে যেমন ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, এমন ব্যক্তিরা গুরুতর জটিলতার মুখোমুখি হতে পারে।